আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একজন জালেমের যতটুকু অপরাধ ঠিক তেমনই ওই জালেমকে যারা সহযোগিতা করে তাদেরকেও সেম অপরাধে অপরাধী করা হবে। এই কথাগুলোই বললেন আমাদের একজন প্রিয় শায়েক আলী হাসান ওসামা। চলুন আমরা ওর মুখ থেকে এই সুন্দর কথাগুলো শুনি। বড় বড় বোতল চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে কিশোর গ্যাং চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে মদের ভাত চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে বেশ্যাখানার ব্যবসা চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে জোয়ার কারবারে চলবে কিভাবে? হুজুররা আগায় গেলে দুর্নীতির আখড়া করবে কিভাবে? হুজুররা আগায় গেলে বেগম পাড়া বানাবে কিভাবে? হুজুররা আগায় গেলে দেশের সম্পদ বিদেশে পাচার করবে কিভাবে? হুজুররা আগায় গেলে এই দুনিয়ার মধ্যে এত আকাম কুকাম করেও প্রতিবার তার নিস্তার পাবে কিভাবে? এই জন্য তারা চায় এমন কেউ আসুক যে তাদেরকে এগুলোর সুযোগ করে দেবে। জালেম হওয়াও যেমন হারাম, জালেমের সহযোগী হওয়াও সমান হারাম। নবী বলেছে যারা জালেমের সহযোগী হবে ওয়ানাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিন, ও আমার কেউ না আমি আর কেউ না। আমরা আবার জালেমের সহযোগী হওয়া বুঝি না, জালেমের সহযোগী আমরা আবার বুঝি না। কিভাবে? আগের একটা উদাহরণ দিয়ে আরেকটা বর্তমান দিয়ে বলি। আগের উদাহরণ হলো ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? তিনি যখন জেলের ভেতর বন্দী, প্রতিদিন তাকে বাদশার সামনে নিয়ে অনেকগুলো বেত্রাঘাত করা হয়, চাবুকের বাড়ি দেওয়া হয়, মায়ের খেতে খেতে পিছের গোশতগুলো কিমার মতো হয়েছে। ওই সময় একদিন জেলের গার্ড, জেলে দারোয়ান থাকে না, কারারক্ষী বলে, জেল গার্ড তাকে গিয়ে বলছে, হুজুর আমি একটা হাদিসের ব্যাখ্যা জানতে চাই। কি হাদিস? নবী বলেছেন যে জুলুম করে সে তো পাপী আছে, যে জুলুমের সহযোগিতা করে সেও আমার কেউ না আমিও আর কেউ না, এবং সে হাউজে কাউসারে আমার ধারে কাছেও আসতে পারবে না। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। তো হে মহান ইমাম, আমারে বলেন আমিও এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা? কারণ আমি আপনার জেলে ঢোকাই না, ঠিক আছে, কিন্তু আমি তো দেখে শুনে রাখছি না, আপনি যাতে যেতে না পারেন এই দায়িত্ব তো আমি পালন করছি। তা আমি জালেমের সহযোগী হচ্ছে কিনা আমারে বলেন। ইমাম আহমদ বললেন, না, তুমি জালেমের সহযোগী না। এটা শুনে জেল গার্ডের মুখে হাসি ফুটলো, যাক বাবা, বড় বাচ্চা বেঁচে গিয়েছি, আর হুজুরের থেকে ফতোয়া পেয়েছে আর কি চিন্তা। এরপর তিনি বললেন, আরে পাগল, জালেমের সহযোগী কাকে বলে বোঝো? জালেমের সহযোগী হলো যে জালেমকে খাবার রান্না করে দেয়, তার মাথা আঁচড়ে দেয়, তার জুতা এগিয়ে দেয়, তার কাপড়টা তার গায়ে চড়িয়ে দেয়, এগুলো হলো জালেমের সহযোগী। আরে বেটা, তুই নিজেও একটা জালেম, ওই সরকার হলো বড় জালেম আর তুই হচ্ছিস ছোট জালেম, কিন্তু তুই জালেমের সহযোগী বইলা নিজের পাত্রে হালকা করিস না, তুই নিজেও একটা জালেম। জালেমের সহযোগী কারে বলে? যে টুকটাক খেদমত করে আর কি, যেমন আমরা অনেকের ভোট্টোর দিয়ে খেদমত করি আর কি। 500 টাকা দিলেই তো পকেট থেকে হয়ে যায়, 1000 টাকা দিলেই তো বের হয়ে যায়। এই চমৎকার কিছু কথা শুনলাম আমরা। এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো দয়া করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে